আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবশেষে আমার কোয়েল পাখিগুলোর জন্য একটা খাঁচা নিজেই তৈরি করে নিলাম। প্রায় খাঁচাটা একাই তৈরি করেছি। তো কিছুদিন আগে আমি আমার ভিডিওতে কোয়েল পাখির যেই ডিম ফুটে বাচ্চা বের হয়েছে এবং ইনকিউবেটর দিয়ে ডিম ফুটিয়েছি ওগুলোর একটা ভিডিও দিয়েছিলাম। তো ওই বাচ্চাগুলো দেখতে দেখতে আল্লাহর রহমতে অনেক বড় হয়ে গিয়েছে। ওগুলো দেখাবো ভিডিওতে, পরবর্তী হয়তো কোনো ভিডিওতে দেখতে পাবেন। তো ওই কোয়েল পাখিগুলোর জন্যই খাঁচাটা আজকে 2-3 দিনে তৈরি করলাম। তো এখানে আমার যেহেতু খাঁচা বাজার থেকে কিনতে গেলে অনেক দাম, তাই পুরোপুরিভাবে নিজে তৈরি করলাম। এখানে পিভিসি পাইপ দিয়েছি, এখানে ট্রের জায়গা রেখেছি। আর সকলের থেকে আমার খাঁচাটা একটু ব্যতিক্রম হয়েছে এজন্য যে এই জায়গা থেকে ডিম এসে আটকে যাবে, ওই মাছার নেট দিয়েই এই জিনিসটা হয়েছে। তো এই খাঁচাটা কিভাবে কি তৈরি করলাম, কোথা থেকে কিভাবে তৈরি করলাম, সম্পূর্ণ ভিডিও আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। যদি এভাবে খাঁচা তৈরি করতে চান অবশ্যই পুরো ভিডিও দেখে আমার যে কমেন্টে দিয়ে দিব, বা আমার চ্যানেলে পাবেন যে রয়্যাল এগ্রো পেজ, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল বা টিকটক আইডিতে যে রয়্যাল এগ্রো ওই পেজে আপনারা পেয়ে যাবেন। তো সম্পূর্ণ ভিডিও আমি দিয়ে দিব। এটা ছোট আকারে ভিডিও দিলাম, পরবর্তীতে সম্পূর্ণ ভিডিও দিব। ওই ভিডিও দেখে আপনারা সহজেই তৈরি করতে পারবেন। এটার সামনে খাবারের পাত্র রেখেছি, পিছনে পানির পাত্রের জায়গা রেখেছি, এখানে পিছনে পানির পাত্র জায়গা রেখেছি। তো এই খাঁচায় আপনারা কোয়েল পাখি পালার পাশাপাশি দেশি মুরগি পালন করতে পারবেন, কবুতর পালন করতে পারবেন। তো আপনারা আপনাদের মতো মডিফাই করে নিলেই পারবেন। তো খাঁচাটা এভাবে তৈরি করে নেবেন। প্রয়োজনে যদি ডিমের জন্য, ডিম বাচ্চার জন্য মুরগি পালেন তাহলে আরেকটু উচ্চতা দিবেন। মানে ওই ভিডিও, আমার পুরো ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন। তো ওইভাবে তৈরি করে নেবেন এবং পুরো ভিডিও যদি দেখেন সেখানে বুঝতে পারবেন যে কিভাবে কি করেছি, কতটুকু টাকা খরচ হয়েছে এবং কোন জায়গায় কোন জিনিসটা কিভাবে আটকিয়েছি, কিভাবে করেছি, কিভাবে এত সুন্দরভাবে তৈরি করলাম। আমি যতটুকু এখন পর্যন্ত ভিডিও দেখেছি, যতগুলো ভিডিও দেখেছি, সবার থেকে আমার খাঁচাটাই মনে করি আমি যে সবচেয়ে পারফেক্ট হয়েছে। অনেক জায়গা দিয়ে অনেকভাবে পারফেক্ট হয়েছে। এই যে এই জায়গায় এগুলোতে আমি এই যে জিআই তার দিয়ে আটকে দিয়েছি, দেখা ওইদিকে এই যে এগুলো, এই যে যেহেতু মাথাটা যাতে ঢালু না হয়ে যায় জিআই তার দিয়ে আটকে দিয়েছি। আর এই জিআই তার দেওয়ার কারণে এটা হয়েছে যে কোয়েল পাখির যে মলগুলো ওগুলো এক জায়গায় আটকাবে না, ওই জায়গায় না আটকিয়ে সহজে পড়ে যাবে। কিন্তু অনেক জায়গায় কাঠ পিটিয়ে দেয়, এরকম কাঠ পিটিয়ে দেয়, এতে কিন্তু ওই কাঠের সাথে অনেক ময়লা আটকে থাকে। কিন্তু এখন আমার কোনো ময়লা আটকাবে না। তো এভাবে আপনারা চাইলে সহজে তৈরি করে নিতে পারবেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, ফলো করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।